অ্যাটেন্ডেন্স ছিল 32 জনের মতো ছিল না? তো আপনাদের শিডিউলে কি আজকে রাতে এখন যে ক্লাসটা হচ্ছে এটা পরে কি আরো ক্লাস আছে? স্যার আজকে আর ক্লাস নাই, কালকে সকাল 9টায়। আচ্ছা, আজকে আর ক্লাস নেই। সারিয়া ম্যাডামের ক্লাসটা উনি কালকে সকালে নিতে চাইছেন না? জি স্যার, জি কালকে স্যার, সকালে। আর সারিয়া ম্যাডামকে তো আপনার ফার্স্ট সেমিস্টারে পান নাই। না স্যার। আচ্ছা, সারিয়া ম্যাডাম এবং আমি হলো একই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একই ব্যাচের স্টুডেন্ট ছিলাম। উনি হলো কম্পিউটার সায়েন্সের ছিলেন, আমি ছিলাম হলো ম্যাথমেটিক্সের। হ্যাঁ, তো আমরা একই ব্যাচের স্টুডেন্ট, 34 ব্যাচের স্টুডেন্ট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। ওনার সাথে আজকেও কথা হয়েছে, বললো যে সেমিস্টারে আপনাদের সাথে নাকি তার ক্লাস আছে। তো আজকে ক্লাস ছিল, উনি নাকি আগামীকালকে নিবেন। জি স্যার। হ্যাঁ, যতটুকু আমি শুনছি আর কি। তো জুবাইর যেহেতু লিমন এখনো জয়েন করে নাই, তো আপনি যে পার্টিসিপেন্ট যে ইয়েটা, আপনি একটু রোল নাম্বার গুলা বা আইডি গুলা, রোল নাম্বার তো না আইডি গুলা একটু লিখে রাখেন। হ্যাঁ, পরবর্তীতে ক্লাস শেষের দিকে আপনি এগুলো আমাকে দিয়ে দিবেন, মেইল করবেন। জি স্যার। ডেট অনুযায়ী প্রত্যেকটা ক্লাসে পরে এটা মেইল করে দিবেন আমাকে। জি স্যার। আমি কি ক্লাস শুরু করবো নাকি আরো কিছুক্ষণ ওয়েট করবো? আপনাদের আরো অনেকে পার্টিসিপেন্ট বাড়বে কিনা? 34 জন 32 জন যেহেতু ছিল দুপুরে, তো আরো হওয়ার কথা। স্যার আর একটু যদি ওয়েট করেন তাহলে হয়তো ভালো হবে, কিন্তু স্যার আরেকটা কথা হলো যে আমাদের অন্যান্য সাবজেক্টের যা একটু আছে, কিন্তু ম্যাথ তো আরো বেশি ভুলে গেছি আমরা সবাই প্রায়। মানে ম্যাথ তো ম্যাথ আরো বেশি অন্যান্য ভুলে গুলোটাও গেছে। একটু হয়তো বা অতটা খারাপ হওয়ার সম্ভাবনা নাই, কিন্তু ম্যাথ মনে হয় বেশি খারাপ হওয়ার সম্ভাবনা আছে। ম্যাথ খারাপ হওয়ার কারণও আছে। আমি আপনাদের ক্লাস নিয়ে আমি যে রেসপন্সটা পাইছি, অন্যান্য ব্যাচের যে রেসপন্স, আপনাদের ব্যাচের রেসপন্সটা সাথে তুলনা করলে পাওয়া যায় যে আপনাদের রেসপন্সটা খুবই খারাপ পাইছি। অন্যান্য ব্যাচের যে আমি ক্লাসগুলো নিছি, তাদের হয়তো অনলাইনে নেই নাই, ফিজিক্যালি নিছি, কিন্তু অনলাইনে অন্য 2টা কোর্স অনলাইনে নিছি। যেমন এই যে কোর্সটা আমি শুরু করতেছি, এই কোর্সটা আপনাদের আগের ব্যাচের আমি অনলাইনে অর্ধেক নিছি, অনলাইনে অর্ধেক নিছি ফিজিক্যালি। আর আপনার পরের যে কোর্সটা ভেক্টর কোঅর্ডিনেট, ওইটাও আমি প্রায় অনলাইনে নিছি। তারপরে তাদের ব্যাচ থেকে আমি মোটামুটি ভালোই রেসপন্স পাইছি। কিন্তু আপনাদের ব্যাচ থেকে আমি দেখলাম যে অনলাইনে ক্লাস হওয়ার কারণেই হয়তো বা আপনাদের রেসপন্সটা কম। তারপরে যতটুকু রেসপন্স পাওয়ার কথা ছিল বা আপনাদের দেওয়ার কথা ছিল, ওইভাবে রেসপন্সটা দিতে পারেন নাই। এখনো আমি যতটুকু জানি যে আপনারা লাস্ট যে অ্যাসাইনমেন্টটা কোন গ্রুপের জন্য এখনো দেন নাই, সে অনুযায়ী তাদেরকে আমি 0 দিয়ে কিন্তু রেজাল্ট সাবমিট করে দিয়ে দিছি। কারণ আমি অনেকদিন লিমনকে বলছি, লিমন বলছে স্যার ওরা দিবে না বা ওরা দিতে দেরি করতেছে, এটা সেটা অনেকদিন আমি নক করছি। যার কারণে তাদেরকে আমি 0 দিয়েই কিন্তু আমি সেই মার্কশিটটা, সিএ মার্কসটা আমি পাঠাই দিচ্ছি। কিছু করার নাই, কারণ আমি আর কত ওয়েট করবো, স্যার চাচ্ছেন রেজাল্টটা, এই জন্য আমি রেজাল্ট ওইভাবে পাঠাই দিচ্ছি। স্যার আমাদের বলেন, একজন বলেন, একজন বলেন, কি বলতে চাইলেন বলেন। স্যার স্টুডেন্টদেরকে মনে হয় কেউ ওয়েটিং আছে, অ্যাডমিট দেওয়ার জন্য বলেছে। ও আচ্ছা 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 আচ্ছা, সরি সরি, হ্যাঁ তাই তো বলি। 7 জন ওয়েটিং এ ছিল। আমি মনে হয় ক্লাস শুরু করি। যারা আজকে আসলে মেইন আলোচনাটা হবে সিলেবাসের, আমরা কিভাবে শুরু করব আর কিভাবে শেষ করব, আমাদের টপিকস গুলা কিভাবে আমি পড়াবো সেগুলো নিয়ে আলোচনা করব। পাশাপাশি কয়েকটা ডেফিনেশন এবং ছোট্ট 2-1টা ম্যাথ দিয়ে আজকে ক্লাস আমি শেষ করব। তো আশা করি যেগুলা আজকে ক্লাসে করব, এগুলা যদি কেউ লেটও করে তাহলে তাদের প্রবলেম হবে না। আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, স্ক্রিনের ডান সাইডে একটা জায়গায় একটা ব্লক আছে, হ্যাঁ কালো ইয়ে আছে, বক্স আছে মেবি, তাই না? জি স্যার আছে। আচ্ছা, ওই বক্সটা উঠে যাবে। আমি ওটা পার্টিসিপেন্ট ওপেন করব। এখানে 20 জন বা 18 জন পার্টিসিপেন্ট আছে, তাদেরটা ইয়ে করে রাখছি। আবার
একটু করে উঠাই দিব। এখন কথা হলো, আমাদের এই কোর্সটার নাম কি আমি জিজ্ঞাসা করছিলাম শুরুতেই? স্যার লিনিয়ার অ্যালজেব্রা এন্ড ডিফারেন্সিয়েশন ইকুয়েশন। লিনিয়ার অ্যালজেব্রা এন্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন। ভেরি গুড। তাহলে কোর্সটার নাম হলো লিনিয়ার অ্যালজেব্রা এবং ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে আমরা দুইটা পার্ট এখানে দেখেন, লিনিয়ার অ্যালজেব্রা একটা, ডিফারেনশিয়াল ইকুয়েশন একটা। আমরা ফার্স্ট ইয়ারে ফার্স্ট সেমিস্টারে ডেফিনিট ইন্টিগ্রাল এন্ড ক্যালকুলাস, যেটা ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনটা শিখছিলাম, তো এটার সাথে ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটু মিল আছে। এই জন্য আমি আপনাদের ফার্স্টে ডিফারেনশিয়াল ইকুয়েশনের পার্টটা পড়াবো, এরপর লিনিয়ার অ্যালজেব্রা পড়াবো। এটা আমরা ইউনিভার্সিটিতে 2 বছরে পড়ে আসছি, সেটা আপনাদেরকে সামারাইজ করে 6 মাসে পড়ানো লাগতেছে, যার কারণে হয়তো দেখা যাবে আপনাদের সিলেবাসে অনেক কিছু 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 জিনিস বাদ পড়ে যাবে সম্ভবত কারণে। কারণ এই 6 মাসে আমরা 2 বছরে যা শিখছি সম্পূর্ণটুকু দিতে গেলে আপনাদের 2 বছরের মতো লাগার কথা। কিন্তু যেহেতু কোর্সটার নাম ডিফারেনশিয়াল ইকুয়েশন, আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন একটা আলাদা কোর্স ছিল, লিনিয়ার অ্যালজেব্রা আলাদা কোর্স ছিল। তো দুইটাকে একত্রিত করার কারণে আমাদের দেখা যাবে কিছু কিছু আপনাদের যে সিলেবাসটা দেওয়া আছে ওই সিলেবাসে সম্পূর্ণটাই কভার হবে, তবে 2-1টা জিনিস দেখা যাবে যে মিসিং হবে। তো আমাদের মেইন যে জিনিসগুলো সেই জিনিসগুলো আমরা ইনশাল্লাহ শিখবো। ডিফারেনশিয়াল ইকুয়েশন শিখবো, লিনিয়ার অ্যালজেব্রাটা শিখবো। তো ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমরা আমি যেটা করি, কোয়েশ্চেন যেটা করি, যখন আপনাদের ফাইনাল কোয়েশ্চেনটা করি, তখন ডিফারেনশিয়াল ইকুয়েশনের থেকে 1 সেট কোয়েশ্চেন করা হয়, আর 3 সেট কোয়েশ্চেন করা হয়। আর লিনিয়ার অ্যালজেব্রা থেকে 4 সেট কোয়েশ্চেন করা হয়। তাহলে এই 3 আর 4 7 সেট কোয়েশ্চেন থেকে আপনাকে অ্যান্সার করতে হয় 5 সেট। আমি ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে যতটুকু পড়াবো ইনশাল্লাহ এখান থেকে আমি 3 সেট কোয়েশ্চেন করব, আর লিনিয়ার অ্যালজেব্রা থেকে 5 সেট 4 সেট কোয়েশ্চেন করব। যতটুকু পড়াবো ওইখান থেকে 4 সেট কোয়েশ্চেন করব। কেউ কিছু বলবেন? কারো কিছু জানার আগ্রহ থাকলে বা জিজ্ঞাসা করা থাকলে বলবেন। স্যার আমাদের ফার্স্ট যে ওই রেজাল্ট আপনি বললেন দিয়ে দিয়েছেন স্যার, ওইটা কি আমাদের দেওয়া যায় না স্যার? মানে আমরা যদি দেখতে পারতাম। আপনারা এটা দেখতে চাইলে ওটা কলেজে ইউনিভার্সিটির আপনার যে কি বলে আপনার রেজা স্যারকে জিজ্ঞাসা করতে হবে, হয়তোবা দেখেন না, কারণ আপনাদের যখন শুরু হবে তাকে হয়তো আপনাদের ওই যে নোটিশ বোর্ড আছে না, নোটিশ বোর্ডে দিয়ে দেওয়া হবে, ইউনিভার্সিটির নোটিশ বোর্ডে এটা দিয়ে দেওয়া হবে। নোটিশ বোর্ডে আপনি কথা থাকে সি মার্কস আছে, এটা দেখানো হবে। স্যার ফিজিক্স জানতে পারছি স্যার 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 আচ্ছা আচ্ছা, আমরা আপনাদেরকে বলে দিচ্ছি যে কে কত পাইছে না সেটা বলে দিচ্ছে 30-এর মধ্যে আউট অফ 30। স্যার ওই আলামিন স্যার পরীক্ষা নিলে তখনই বলে দিত। আমি অনেকদিন লিমনকে বলার পরও সেটা না আসার কারণে আমি ওইভাবেই মনে হচ্ছে 6-7 জন মনে হয় ওটা সেকেন্ড যে একটা ইয়ে তো আপনারা তো নিজেরাই বুঝতে পারতেছেন যে কারা কারা অ্যাসাইনমেন্ট লাস্ট অ্যাসাইনমেন্টটা দেন নাই, তাহলেই তো হয়ে যায়। মার্কসটা আমি হয়তো পরবর্তীতে হয়তো একসময় যদি মনে থাকে আমি একসময় জানাই দিব আপনাদেরকে। কিন্তু তবে যে কয়জন আপনারা অ্যাসাইনমেন্ট লাস্ট সেমিস্টারেরটা দেন, মানে লাস্ট অ্যাসাইনমেন্টটা দেন নাই, তাদের রেজাল্টে একটু কম বেশি হবে। ঠিক আছে? আচ্ছা, ওইটা একসময় মনে করাই দিন, যদি আমার এই ল্যাপটপে ডকুমেন্টস গুলো থাকে তাহলে আমি একসময় এটা দেখাই দিব। আচ্ছা, তো আমাদের আজকের টপিকস হলো ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমরা আজকে ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে আলোচনা করব। ডিফারেনশিয়াল ইকুয়েশনের সিলেবাসটাও অনেক বড়, তারপর আমরা শর্ট করে যতটুকু পড়ানো যায়, যে এখান থেকে আপনারা আগে থেকে মনে রাখবেন যে এখান থেকে 3 সেট কোয়েশ্চেন হবে। আপনি যদি এটা ভালো করে করতে পারেন 3 সেটই ভালোভাবে অ্যান্সার করতে পারবেন, এখানে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তো আপনারা যদি এই 3 সেট
ভালোভাবে প্রিপারেশন নেন, আর লিনিয়ার অ্যালজেব্রা থেকে 4 সেট কোয়েশ্চেন করা হবে, আপনি ওইখান থেকে আপনার সহজ যে টপিকস মনে হচ্ছে যে এখানে সহজ, সেখান থেকে আপনি ইজি থেকে মানে 2টা সেট বা 3 মনে করতে পারেন যে এখান থেকে 2টা সেট কোয়েশ্চেন হতে পারে, তো আমি এখান থেকে 2টা সেট করে নিব। বা আগের বছরের যে কোয়েশ্চেন গুলা দেখলেন, দেখে আপনি বুঝতে পারতেছেন যে লিনিয়ার অ্যালজেব্রা থেকে কোত্থেকে এক সেট 2 সেট কোয়েশ্চেন হয়, সেখান থেকে আপনি 2 সেট কোয়েশ্চেন করে নিলেন। তাহলে 3 সেট আর এই 2 সেট 5 সেটের মোটামুটি যদি ভালোভাবে স্ট্রং প্রিপারেশন নিতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনারা ভালো অ্যান্সার করতে পারবেন। ঠিক আছে, তো আশা করবো আমি এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে যা পড়াচ্ছি এই 3 সেট ভালো করে পড়বেন, যাতে করে লিনিয়ার অ্যালজেব্রা থেকে আপনাকে একটু পরিশ্রম কম করতে হয়। হ্যাঁ, কারণ এখানে যে ম্যাথ গুলা আছে, ওই ম্যাথ গুলা অনেক সময় রেজাল্টে মানে ক্যালকুলেশন করতে গেলে ভুল হতে পারে, কিন্তু এখানে যে রেজাল্ট গুলা ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। হ্যাঁ, কারণ রেজাল্ট অনেক সময় বলেই দেওয়া থাকে, রেজাল্ট দেওয়াই থাকে প্রুফ করে, রেজাল্ট যদি দেওয়া থাকে শো দ্যাট বা প্রুফ করা এটা কিন্তু ইজি হয়ে যায়। তো আমরা প্রথমে আজকের ক্লাসে শিখবো ডিফারেনশিয়াল ইকুয়েশন। হোয়াট ইজ ডিফারেনশিয়াল ইকুয়েশন, অথবা আপনাকে কোয়েশ্চেন করতে পারে ডিফাইন ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডিফারেনশিয়াল ইকুয়েশনের এখানে ডেফিনিশনটা লেখা আছে, an equation involving derivatives of one or more dependent variable with respect to one or more independent variable is called a differential equation. এখানে একটু মিসিং ছিল, ডিফারেন্ট লেখা ছিল, এটা হবে ডিফারেনশিয়াল ইকুয়েশন। অর্থাৎ একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে স্বাধীন চলকের অধীন চলকের সাপেক্ষে, অধীন চলককে স্বাধীন চলকের সাপেক্ষে যে ডেরিভেটিভটা, সেই ডেরিভেটিভটাকে বলা হবে হলো ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এখানে দেখেন একাধিক, ইনভলভিং ডেরিভেটিভ অফ ওয়ান অর মোর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট মানে কি? নির্ভরশীল। নির্ভরশীল, অধীন চলক। আর উইথ রেসপেক্ট টু ওয়ান অর মোর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে স্বাধীন চলক। একবার অধীন, সেটাকে আমরা বলবো ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমরা আগে শিখছি না যে y কে x এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করলে আমরা কি লিখি, dy বাই dx, তাই লিখতাম না? এখানে y টা কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর x টা কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে আমরা ফার্স্ট ইয়ারে ফার্স্ট সেমিস্টারে শিখে আসছিলাম d যদি এই জিনিসটা থাকতো তাহলে আমরা বুঝতাম যে ডিফারেন্সিয়েশন, d বাই dx থাকলে আমরা বুঝতাম যে এটা ডিফারেন্সিয়েশন। তো কোনো একটা ইকুয়েশনে এই ধরনের টার্ম যদি থাকে তাহলে সেটাকে বলা হবে ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, তো আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে ম্যাথটা এখানে দেওয়া আছে এই ম্যাথটা আমরা পরে দেখব, তার আগে আমরা আরো কয়েকটা ডেফিনিশন দেখব। তো প্রথম ডেফিনিশনটা আমরা শিখলাম ডিফারেনশিয়াল ইকুয়েশন। এরপর আমরা শিখবো অর্ডারটা কি, অর্ডার কি, তারপর ডিগ্রি কি, হ্যাঁ, তারপর অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন কি, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন কি। ডিফারেনশিয়াল ইকুয়েশনকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আর একটা হলো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন শেখার আগে আমরা শিখবো অর্ডার। আমি কিন্তু আলাদা একটা পেজ নিছি, ভালোভাবে বোঝানোর জন্য আমি আলাদা একটা পেজ নিছি। অর্ডার, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার কাকে বলা হয়? হ্যাঁ, তো অর্ডার হলো, আপনাকে এমনি একটা এক্সাম্পল দিয়ে আমি বোঝাচ্ছি। ধরেন আমি একটা ইকুয়েশন লিখলাম g to the power 4 y dx cube, sorry dx to the power 4 d, কার ওখান থেকে সাউন্ড আসতেছে একটু মিউট রাখেন। আপনারা কি দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? জি স্যার। -2 d square y by dx square plus 4 dy by dx equal to 0, বা এখানে আমি 4 plus 4 equal to 0। এই যে একটা ইকুয়েশন লিখলাম এটা হলো আপনার ডিফারেনশিয়াল ইকুয়েশন, কারণ এখানে
একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, এবং ডিফারেন্সিয়েশনের যে ডি বাই ডিএক্স এই টার্মগুলো আছে, এই জন্য এটাকে আমরা বলতেছি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডারটা কি? অর্ডার হলো কোন একটা ডিফারেন্সিয়াল, আমি একটু বাংলায় বলে দিচ্ছি, কোন একটি ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে হাইস্ট ডেরিভেটিভ, ওই হাইস্ট ডেরিভেটিভ যেটা, সেটাকে হাইস্ট ডেরিভেটিভকে বলা হবে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার। তাহলে এখানে দেখেন তো হাইস্ট ডেরিভেটিভ কত? 4 না স্যার? স্যার 4। 4, এই যে 4, এটাকে দেখতে হবে ডি টু দা পাওয়ার যেটা থাকবে সেটা ডি 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 টু দা পাওয়ার 4 ওয়াই ডিএক্স 4, তাই না? তাহলে এই যে 4 মানে 4 বার ডিফারেন্সিয়েশন সর্বোচ্চ, আর এখানে আছে 3 বার ডিফারেন্সিয়েশন, এটা হলো 2 বার ডিফারেন্সিয়েশন। পাওয়ার যাই থাকুক আমারটা দেখার বিষয় না, কিন্তু পাওয়ার কি আছে এটা আমার দেখার বিষয় না, আমার হাইস্ট ডেরিভেটিভ দেখতে হবে, হাইস্ট ডেরিভেটিভ কত আছে সেটা দেখবো। তাহলে আমার হাইস্ট ডেরিভেটিভ যত, সেটাই অর্ডার। তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার কত? 4 স্যার। অর্ডার বলবো আমরা 4। তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের আমরা বলবো অর্ডার 4। আমার কথা কি বুঝতে পারছেন? একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে হাইস্ট ডেরিভেটিভ সেটাই হলো ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার। সাথে সাথে আপনাকে জানতে হবে ডিগ্রিটা কি, হোয়াট ইজ ডিগ্রি। একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের হাইস্ট ডেরিভেটিভের পাওয়ার যত, সেটাই হলো আপনার ডিগ্রি। এখানে আমরা এই যে পাওয়ার 5 আছে, কিন্তু 5 পাওয়ার কিন্তু হলো সর্বোচ্চ, কিন্তু আমি এটা দেখবো না, আমি দেখবো যে এই যে ভিতরে হাইস্ট ডেরিভেটিভ কোথায় আছে, হাইস্ট ডেরিভেটিভের পাওয়ার যত সেটা হবে তত ডিগ্রি। তাই এখানে হাইস্ট ডেরিভেটিভের পাওয়ার কত আছে বলেন তো? 4 4। এই যে হাইস্ট ডেরিভেটিভের পাওয়ার হলো 4, আমরা এটা দেখবো। তাহলে হাইস্ট ডেরিভেটিভের পাওয়ার যত সেটাই হলো তার ডিগ্রি, তাহলে এটার ডিগ্রি হলো 4। তাহলে আমরা এটাকে বলতে পারি যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা লেখছি, ডিফারেনশিয়াল ইকুয়েশনটা 4th অর্ডারের 4th ডিগ্রি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, 4th অর্ডার এন্ড 4th ডিগ্রি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে আমি যদি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখি, ডি স্কয়ার ওয়াই ডিএক্স স্কয়ার প্লাস ডি ওয়াই ডিএক্স 5 প্লাস 4 ইকুয়াল টু 0, তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার বা ডিগ্রি কত? স্যার অর্ডার Sir, order 2 ডিগ্রি 1। degree 1. ডিগ্রি 1। এই যে আমরা এখানে হাইস্ট পাওয়ারে চলে আসবো, হাইস্ট ডেরিভেটিভ 2, তাহলে অর্ডার হলো 2, আর এটার পাওয়ার কত আছে? 1, এই জন্য এর ডিগ্রি হবে 1। সবাই কি বুঝতে পারছেন আমার কথা? Ji sir. Ji sir. আমি ক্যামেরাটা অফ করে দিলাম যাতে আপনাদের সুবিধা হয় বুঝতে দেখতে। দেখেন আমরা যেটা লিখছি এখানে, এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন একটা লেখা আছে, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের তাহলে অর্ডার কত আর ডিগ্রি কত হবে? স্যার অর্ডার 5 order 5 degree ডিগ্রি 1 2। ডিগ্রি 1। হুম, এই যে এটার পাওয়ার কিন্তু 1 আছে এখানে, জি স্যার। তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার হলো 5 এবং ডিগ্রি হলো 1। আমাকে কোয়েশ্চেন যদি করা হয় কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্ডার বা ডিগ্রি কত, বলতে পারবো না আমরা সবাই এখানে যারা আছি? জি Ji স্যার sir. ইনশাআল্লাহ sir. বলতে পারবো আমরা সবাই। আচ্ছা, এরপরে আসে ডিগ্রি। এই যে এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই ডিফারেনশিয়াল একই ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাহলে ডিগ্রি কত? 1 1, ডিফারেনশিয়াল ডিগ্রি 1। এখানে রেজাল্ট গুলো লেখা আছে, দ্য অর্ডার অফ এ ডিফারেনশিয়াল ইকুয়েশন, এখানে ডিফারেনশিয়াল হবে, ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ দ্য অর্ডার অফ দ্য হাইয়েস্ট ডিফারেনশিয়াল অফ দ্য ইকুয়েশন, মানে ওই ইকুয়েশনের হাইয়েস্ট ডেরিভেটিভ যেটা সেটাই হলো ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার। আর আমাদের ডিগ্রি হলো তার পাওয়ারটা, হাইয়েস্ট ডিগ্রি ইন দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন, হাইয়েস্ট ডেরিভেটিভের যে পাওয়ারটা সেটাকেই বলবো আমরা ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিগ্রি। তাহলে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন শিখলাম, ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার শিখলাম, ডিগ্রি শিখলাম। এখন শিখবো আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আর হলো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এন্ড পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। অনেক সময় আপনাদের ফাইনাল কোয়েশ্চেনটা এভাবে থাকে, ডিস্টিংগুইশ বিটুইন অ্যান ওডিই এন্ড পিডিই। ওডিই মানে হলো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, আর পিডিই মানে হলো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। অথবা কোয়েশ্চেন থাকে ডিফাইন অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এন্ড পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন।
অথবা লেখা থাকে রাইট ডাউন শর্ট নোট অ্যাবাউট অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এন্ড পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো আমরা যদি এই জিনিসগুলো জানতে পারি, দুইটা পয়েন্ট মুখস্থ রাখতে পারি বা মনে রাখতে পারি, তাহলে যেভাবে কোয়েশ্চেনটা থাকুক অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেফিনিশন এবং পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে আমরা এর পার্থক্যটা লিখতে পারবো। তো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি? অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন হলো যদি আপনার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট একটা থাকে আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক বা একাধিক থাকে। হ্যালো, কথা হচ্ছে এখান থেকে, আমার কথা কি শুনতে পাচ্ছেন? আর ওখান থেকে সাউন্ড আসতেছে। স্যার মিউট করেছে স্যার। হ্যাঁ, মিউট করছেন না? আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি যে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আমি আলাদাভাবে পেজে নিচ্ছি। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনকে ওডি দিয়ে প্রকাশ করা হয়, ওডিই। এটার মিনিং হলো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে আমরা বুঝবো একটা অর্ডিনারি, আমি বাংলা প্রথমে বলে নিচ্ছি তারপর আমি আপনাকে ইংলিশে বলবো। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হলো আপনার যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, বাট ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একাধিক হয়, মোর দেন ওয়ান। একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে বাট ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মোর দেন ওয়ান, একটাও হতে পারে, ওয়ান অর মোর দেন ওয়ান, তাহলে সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে বলা হয় অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমরা জানি কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে বা ডিফারেন্সিয়েশনকে আমরা ডি বাই ডিএক্স দিয়ে লিখি। নিচে যেটা লিখি এটাকে বলি আমরা হলো, নিচে যেটা লিখি সেটাকে আমরা কি বলি? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর উপরেরটাকে কি বলি আমরা? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা বুঝতেছি উপরের যে ফাংশনটা থাকবে সেটা মোর দেন ওয়ান বা ওয়ান অর মোর দেন ওয়ান হতে পারে, আর নিচে যেটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেটা একটাই থাকবে। ধরেন আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, শুধুমাত্র এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, কিন্তু এখানে ভেরিয়েবলটা একাধিক হতে পারে, ওয়াই জেড যে কোনো হতে পারে, বা এক্স ওয়াই, হ্যাঁ এক্স ওয়াই হতে পারে, যাই থাকুক একাধিক হতে পারে বা একটাও হতে পারে। তো সেই ধরনের ইকুয়েশনকে আমরা বলবো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন হলো, স্যার অর্ডিনারি ওই যে ডিফারেনশিয়াল, এটা আরেকবার একটু বলবেন? আরেকবার। হ্যাঁ, অর্ডিনারি ডিফারেনশিয়ালের ক্ষেত্রে আপনার একটা মাত্র আমরা যে কোনো একটা ফাংশনকে যখন ডিফারেন্সিয়েশন করি কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি মনে আছে? ফার্স্ট ইয়ারে পড়ছিলাম, ধরেন এক্স এর সাপেক্ষে এক্স এর সাপেক্ষে করি বা ওয়াই এর সাপেক্ষে যেটাই করি, যেটা দিয়ে করি আমরা সেই ভেরিয়েবলটাকে কি করি? ধরেন এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব, যার সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করব, ধরেন এক্স এর সাপেক্ষে করব, তাহলে এক্স টাকে বলবো হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। মনে আছে কিনা? যার সাপেক্ষে আমরা করতেছি সেটাকে আমরা বলবো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর যাকে আমরা ডিফারেন্সিয়েট করব সেটাকে বলবো আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এটা মনে আছে সবার? জি স্যার। মনে না থাকলেও কিছু সমান হয়ে যাবে। তো এখানে কোয়েশ্চেনটা হলো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে আমরা যেটাকে বুঝি সেটা হলো একটা ইকুয়েশনের, যদি আমরা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা থাকবে বাট ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা একাধিক, ওয়ান অর মোর দেন ওয়ান যদি থাকে, তাহলে সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা বলবো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। অর্থাৎ উপরের যে ভেরিয়েবল গুলা এখানে মোর দেন ওয়ান হইতে পারে অথবা মোর দেন ওয়ান হইতে পারে, কিন্তু নিচের যে চলকটা বা ভেরিয়েবলটা একটা হবে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো একটা হবে। আমার কথা কি এখন বুঝতে পারছেন? জি স্যার। স্যার উপরেরটার উপর মানে ভেরি করবে না স্যার, নিচেরটার উপর ভেরি করবে স্যার? মানে উপরে যদি আমি আবার বলতেছি, আমাদের যার সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করি সেটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর যাকে ডিফারেন্সিয়েট করব সেটা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল।
তো এখানে আমাদের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন হতে হলে সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়ান অর মোর দেন ওয়ান হতে হবে, ওয়ান অর মোর দেন ওয়ান, ওয়ান অর মোর দেন ওয়ান। বাট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যার সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করব সেই ভেরিয়েবলটা মাত্র একটা হতে হবে, অনলি ওয়ান। তাহলে সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা বলবো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটাকে সংক্ষেপে ওডিই দ্বারা প্রকাশ করা হয়, ওডিই, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন হলো এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলও একাধিক হতে পারে, মোর দেন ওয়ান হবে। আর এখানেও আপনার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলও মোর দেন ওয়ান হবে, তাহলে সেটাকেই বলা হবে হলো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। অর্থাৎ দেখেন আমরা এই যে এরকম ডিফারেনশিয়াল ইকুয়েশন ডিফারেন্সিয়েশন শিখছিলাম, ডেল স্কয়ার এক্স কমা ওয়াই, অর্থাৎ ইউ যদি দেই, আর এখানে আমরা লিখছিলাম ডেল এক্স ডেল ওয়াই, কার কয়টার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি আমরা এটাকে, তাহলে স্যার এটা পার্শিয়াল স্যার। এটা পার্শিয়াল। পার্শিয়াল হওয়ার কারণ হলো এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুইটা, এক্স এন্ড ওয়াই, আর ডিপেন্ডেবল ভেরিয়েবলও দুইটা। হ্যাঁ ডিপেন্ডেন্ট ভেরিয়েবলও দুইটা। তাহলে আমাদের কোয়েশ্চেনে দেখেন অর্ডিনারি এন্ড ডিফারেনশিয়াল ইকুয়েশনের পার্থক্যটা কোথায়? অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে মাত্র একটা, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মানে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে ওয়ান দেন মোর দেন ওয়ান। আর দুইটার ক্ষেত্রেই আপনার যেমন পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে আপনার ইকুয়েশনের ক্ষেত্রে এই যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে মোর দেন ওয়ান, বাট অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে আমাদের যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এটা ওয়ানও হতে পারে, মোর দেন ওয়ানও হতে পারে। তাহলে আমি এখন আমাদের যে লেকচারে যেটা ছিলাম সেখানে ফিরে আসলাম। ODE is involved derivative is only one variable, whereas PDE involve derivatives in multiple variables. ODE has an independent variable, say x. Solution is yx. PDE is more independent variable, say x1, x2, xn. So is y equal x1, x2, x dot dot at xn. তাহলে আমাদের যদি কোয়েশ্চেনটা ডিফারেন্স বিটুইন ODE এন্ড PDE লেখা থাকে তাহলে আমরা এভাবে লিখতে পারি বা যার যার ইচ্ছা মতো লিখতে পারি। আমরা এরকম বক্স করে লিখতে পারি, এরকম বক্স করে এখানে লিখতে পারি ODE, এখানে লিখতে পারি PDE। যদি কোয়েশ্চেনে আসে ডিফারেন্স বিটুইন অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এন্ড পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাহলে এখানে এক নাম্বার কোয়েশ্চেন দিয়ে 1 নাম্বার মার্ক দিয়ে আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেফিনিশনটা লিখবো। A differential equation involving one independent variable and one or more than independent variable is called ordinary differential equation. আর এখানে partial differential equation এর definition লিখবো। A differential equation involving one more than one independent variable and dependent variable is called partial differential equation. Number 2 আমরা লিখবো একটা এক্সাম্পল দিব যে ordinary differential equation এর एग्जांपल একটা লিখবো, ধরেন d স্কয়ার y বাই dx স্কয়ার, হ্যাঁ এরকম করে একটা एग्जांपल লিখবো, প্লাস 2dy বাই dx প্লাস 2 ইকুয়াল টু 0, এরকম একটা সমীকরণ লিখে দিব আমরা। এটা হলো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের एग्जांपल। 2 নাম্বার এখানে একটা PDE তে एग्जांपल লিখে দিব যে ডেল স্কয়ার u ডিভাইড বাই ডেল x del y plus del square u divided by del a equal to 0, এরকম করে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেফিনিশন লিখবো, एग्जांपल লিখবো। পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেফিনিশন লিখবো, एग्जांपल লিখবো। তারপরে আমরা এই যে 2 নাম্বার এখানে যেটা লেখা আছে সলিউশনটা, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনটাকে এক্সপ্রেস করা হয় yx দিয়ে, বাট পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনটাকে প্রকাশ করা হয় y equal to x1, x2, x dot 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 n দিয়ে। এই তিনটা মোটামুটি আমরা পয়েন্ট লিখে দিব, তাহলে আমাদের একটা কোশ্চেনের অ্যানসার হয়ে যাবে। তাহলে দেখেন আজকে ক্লাসে আমি যেটুকু শিখাইলাম তার মধ্যে হলো ডিফারেনশিয়াল ইকুয়েশন ডেফিনিশন, অর্ডার ডিগ্রির ডেফিনিশন, অর্ডিনারি এন্ড পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেফিনিশন, প্লাস আপনার ডিফারেন্স বিটুইন অর্ডিনারি এন্ড পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। যতটুকু শিখতে পারলাম, আপনাদের কি কারো কোয়েশ্চেন আছে এখানে?
অর্ডার, ডিগ্রি। স্যার ওডি তে স্যার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি স্যার একাধিকও থাকতে পারে স্যার? না, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে শুধু একটা থাকবে? একটা হবে। হ্যাঁ, আচ্ছা, তার মানে আমি বুঝতে পারছি যে স্যার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়ান অর মোর দেন ওয়ান হবে, বাট পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের অবশ্যই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা মোর দেন টু হবে, মোর দেন ওয়ান হবে। জি স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা, নিজে যে সলিউশন y ইকুয়াল টু ডিরেকশন x টু এই সলিউশনটার মানেটা কি স্যার? মানে আমরা সলিউশন বের করার পরে এরকম কিছু পাবো নাকি? হ্যাঁ হ্যাঁ, সলিউশন বের করার পরে, আমরা তো এখন এগুলো দেখি নাই, জি স্যার। সলিউশন বের করার পরে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশনগুলো এই ফর্মে থাকবে, y ইকুয়াল টু x। বাট যেহেতু পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অনেকগুলা, যার কারণে আমাদের এই যে x1 x2 xn দ্বারা যদি প্রকাশ করি, তাহলে আমাদের সলিউশনটা এরকম হবে y ইকুয়াল টু x1 x2 ডট 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 xn। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। স্যার স্যার হ্যাঁ, তাহলে বলেন। হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল মানে পার্শিয়ালের ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট দুইটাই একের অধিক হবে ভেরিয়েবল। পার্শিয়াল ডিফারেনশিয়ালের ইকুয়েশন এবং অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে আবার একটু বলেন, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা। মানে আমি অর্ডিনালটা বুঝেছি, মানে পার্শিয়ালের ক্ষেত্রে ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট দুইটাই একের অধিক হবে। একের অধিক হবে, রাইট, একের অধিক হবে। পার্শিয়াল ডিফারেনশিয়াল করতে দুইটাই ডিপেন্ডেন্ট এন্ড ইন্ডিপেন্ডেন্ট অবশ্যই মোর দেন ওয়ান হইতে হবে। ওয়ান হইতে হবে। জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। ওকে, ফাইন, থ্যাংক ইউ। সবাই যদি বুঝতে পারি, তাহলে দেখেন আমাদের এই চ্যাপ্টার থেকে যেগুলো মোটামুটি প্রথম দিকে যে ডেফিনেশন গুলো ছিল, এই ডেফিনেশন গুলো পড়ানো হলো। তবে ফার্স্টের দিকে যেহেতু সবাই ছিল না, এই জন্য আমি বইয়ের যে রেফারেন্সটা, বুক রেফারেন্সটা আমি দেই নাই বা বলি নাই। তো জি আমাদের স্যার বই স্যার। বুক রেফারেন্সের মধ্যে আমি যে ভাবে পড়াচ্ছি বা শীট আকারে যেভাবে পড়াচ্ছি, এই শীটটা হয়তো বা অনেক ভুল ত্রুটি থাকে। হ্যাঁ, শীটের মধ্যে আমি তো নিজে করি না, এটা আমি স্টুডেন্ট দিয়েই করেছি, আপনাদের মতো স্টুডেন্ট দিয়ে এদের পড়ানো হয়েছে। কিন্তু ওরা আমাকে ওয়ার্ড ফাইল দিলে আমি এটা কারেকশন করতে পারতাম, ওরা ওয়ার্ড ফাইলটা দেয় নাই। ওরা পিডিএফ ফাইল দেওয়ার কারণে আমি এখানে কিছু কিছু জায়গায় দুই একটা মানে ওয়ার্ডের স্পেলিং ভুল আছে বা সেন্টেন্স গুলো আছে, এগুলো আমি কারেকশন করতে পারতেছি না। কিন্তু আপনাদের আমি ক্লাসে বলে দিচ্ছি যে এটা এরকম হবে। তা আপনারা যদি আমি যদি এই শীটটা আপনাকে দিই, সাপোজ এই শীটটা যদি পাবলিশড হয় যে এই অমুক স্যার এই শীটটা দিছে, যে দেখা যাবে ভুলভ্রান্তিতে ভরা শীট, তখন বলবে যে অমুক ইউনিভার্সিটিতে এই শীটের উপর ক্লাস নেওয়া হয়, কি শীট, এই শীটে ভুলভ্রান্তি ভরা শীটে ক্লাস নেয়, যার কারণে এটা দেওয়াটা ওয়াইজ না। তো এই জন্য আমি কিন্তু অনেক সময় দিলেও বলে রাখি বা এই জিনিসটা এরকম, যদি কেউ জি স্যার। পাবলিশ করেন যেটা অমুক ইউনিভার্সিটির অমুক স্যার শীটটা দিছে, তখন কিন্তু এটা খারাপ হয়, ভুল ত্রুটি তো থাকতেই পারে, তাই না? জি তো এই স্যার। জন্য আপনারা খেয়াল করবেন, এবং এই যে যেখানে যা পড়ানো হচ্ছে, যেসব জায়গায় মার্ক করে দিচ্ছে, এগুলো একটু খেয়াল করবেন যে ডিফারেনশিয়াল ইকুয়েশন বানানো অনেক জায়গায় ভুল আছে বা সেন্টেন্স একটু এদিক সেদিক আছে, একটু কারেকশন করতে হবে। তো আমি শীটটা দিব না, আপনারা যে ক্লাস করতেছেন অনেকেই হয়তো ওই যে স্ক্রিনশট দিয়ে রাখেন বা ইয়ে করে রাখেন, ওইটা দিয়েই আপনারা ক্লাসটা চলতে থাকেন। আর সাথে একটা বই রাখতে পারেন, মানে বুক রেফারেন্সটা আমি দিয়ে দিই, যে আপনারা যে বইটা ফলো করবেন, আহ আপনাদের যে প্রসপেক্টাস দেওয়া, আপনি প্রসপেক্টাস পাইছিলেন? জি স্যার পাইছি তো স্যার। অন্থনের একটা বই আছে, অন্থন না কি যেন একটা নাম, স্যার আমি Differential- দেখতেছি স্যার। আচ্ছা, আমার কাছে বইটা আছে, আমি যদিও কাছে রাখছি আজকের ক্লাসে, যে বুক রেফারেন্সটা দেওয়া উচিত। হ্যাঁ, তো আমার কাছে এটা আছে, আমি দেখি স্যার বলতেছি। অন্টন স্যার এইস এন্ড হ্যাঁ রুল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বইটা আপনারা, যদিও এই বইটা Elementary- কালেকশন, হ্যাঁ, আমি লিখে নিচ্ছি এলিমেন্টারি স্যার এখানে। লিনিয়ার অ্যালজেব্রা, এই জি, বইটা স্যার। আপনাদেরকে, আমিও যদিও এই বইটা প্রতি আমাদের ইউনিভার্সিটি যখন পড়ছিলাম, তখন আমরা কিন্তু এই ধরনের বই আমাদের রেফারেন্স দেওয়া হয়েছে, কিন্তু স্যাররা আসলেই আপনাদের আমাদেরও যখন ক্লাস করছি, তখন আমাদের স্যারেরাও আপনার কিছু তাদেরকে বা তাদের বানানো কিছু শিট তৈরি করে নিয়ে এসে আমাদের ক্লাস লেকচার দিচ্ছে। হ্যাঁ, তো আমাদের শুধু কিছু এক্সাম্পল বা হোমওয়ার্ক যেগুলো দিছে, সেগুলো হোমওয়ার্ক গুলো খুঁজে নিতে বলছে, যে অমুক বই থেকে পাইতে পারো বা অমুক রাইটারের বই থেকে জোগাড় করে নিতে পারো। তো সেজন্য বলবো যে আপনারা এই বইটা রাখতে পারেন। আর যদি নাও আপনারা কালেক্ট করতে পারেন, আমরা যে রাইটারের বইগুলো আমি ফলো করতেছি এখন বর্তমানে, যেগুলা নীলক্ষেতে যদিও যদি খোলা পাওয়া যায়, এখন অ্যাভেলেবেল পাওয়া যাবে, তার মধ্যে একটা হলো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, বাংলা রাইটার। হ্যাঁ, ইংলিশ লেখা আছে কিন্তু ভিতরে বাংলাও লেখা আছে, বুঝতে সহজ হয় আর কি, স্টুডেন্টের জন্য বুঝতে সহজ হয়। আর ওইগুলাতে পুরাটা ইংলিশে লেখা থাকে, বুঝতে একটু কষ্ট হয়। তো বাংলা রাইটারের এটা কুদ্দুস দেওয়ান আব্দুল কুদ্দুসের একটা বই আছে তিতাস পাবলিকেশনের,
অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এই বইটার আমরা মোটামুটি আমি ক্লাসের বিভিন্ন এক্সাম্পল বা বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আমি এখান থেকে নিই। তারপরে আপনার আর একটা আছে হলো আবু ইউসুফের ডিফারেনশিয়াল ইকুয়েশন। হ্যাঁ, তো এই দুইটা বই যে কোনো একজন একটা একটা করে কিনবেন, সবাই যে দুইটা তিনটাই কিনতে হবে এমন না। ধরেন আপনি কিনলেন অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আবু ইউসুফের, হ্যাঁ ইউসুফের একটা কিনলেন, আর একজন কিনলো দেওয়ান আব্দুল কুদ্দুসের, আর একজন কিনলো ইংলিশ রাইটার যে অন্তনের যেটা আছে ওটা কিনলো। এখান থেকে হয় কি, তাহলে একজনের না একজনের বইতে দেখা যাবে এক্সাম্পল গুলা বা হোমওয়ার্ক গুলা পাওয়া যাবে। তাহলে যে যার বই থেকে পাবে সেটা শেয়ার করবে যে আমার বই থেকে আমি এটা পাইছি, এটা এখান থেকে নাও, বা আরেকজনকে আরেকভাবে শেয়ার করবে। তো এভাবে হলে সবচেয়ে ভালো হয়। তো সবাই তো আর তিনটা বই একসাথে কিনলেও অতটা সুবিধা পাবেন না, তাই না? তো আমি বলবো যে আপনারা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়ান আব্দুল কুদ্দুসের বইটা নিতে পারেন আপাতত, অথবা আবু ইউসুফের বইটা নিতে পারেন অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো আমরা যেহেতু এখন ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়াচ্ছি, এই জন্য আমরা আপাতত স্যার 1 মিনিট আছে স্যার আর। হ্যাঁ আমি আবার জয়েন করবেন আপনারা 10-15 মিনিটের জন্য আবার জয়েন করবেন। ফার্স্ট ক্লাস আমি বেশি কিছু পড়াবো না, এরপর আমি হয়তো এসে একটা ম্যাথ পড়াবো, তো আপনার কেটে গেলে আবার জয়েন করবেন। তো বুক রেফারেন্সটা তো পেয়ে গেছেন, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়ান আব্দুল কুদ্দুস অথবা আবু ইউসুফের বইটা আপাতত কালেক্ট করেন। তারপর আমরা যখন লিনিয়ার অ্যালজেব্রা পড়াবো তখন আর একটা বই আমরা দেখব। ওকে, লিনিয়ার অ্যালজেব্রার ক্ষেত্রে আমরা আলাদা বই পড়াবো। স্যার আমার একটা কথা বলার ছিল। আচ্ছা, এই কেটে যাবে, আপনার কোয়েশ্চেন। আচ্ছা, কে যেন কোয়েশ্চেন করতে চাইলেন, সে কি এখন জয়েন দিছেন? লিমন নাকি জুবাইর আমাকে পাঠাবেন অ্যাটেন্ডেন্স শিট, সে আমাকে পাঠাবেন। জি স্যার, এই যে। ওকে, আচ্ছা কোয়েশ্চেন যে করতে চাইলো সে মেয়েটা বা কে, আমি নামটা দেখি নাই, সে কি জয়েন করছে? আচ্ছা, মোটামুটি যারা জয়েন করছেন, তো আজকের ক্লাসের যতটুকু আমরা শিখলাম, আজকে সকালে একটা ক্লাস হয়েছে আপনাদের না? স্যার 3টার দিকে হয়েছে স্যার। সকালে ক্লাস হয়নি না? সকালে একটা না ক্লাস স্যার, ছিল না? সকালে ওটা কি হওয়ার কথা ছিল কিন্তু নেয়নি। সারিয়া ম্যাডামের ক্লাস ছিল এটা সকালে? জি 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 স্যার। ও আচ্ছা, স্যার আমার একটা কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন আপনাকে খুঁজছিলাম। স্যার কথাটা হচ্ছে কি, আমাদের যেহেতু সিলেবাসটা অনেক বড় আর আমাদের সময় কম, আর সবাই ঠিক মতো ক্লাসও করে না আর কি, করতে পারে না, যাই হোক আপনি যদি স্যার শীটটা আমাদেরকে দিতেন তাহলে আমাদের খুব উপকার হতো স্যার। জি স্যার, এটা আসলে স্যার মানে এখন শীটটা যেহেতু দিলে স্যার আমাদের খুব উপকার হতো, কারণ মানে এটা দেখে আমরা অনেকটা মিস practice করবো না, করতে পারতাম। এর মধ্যেই থাকবে খালি। আচ্ছা, আমি একটা কথা বলি আপনাদেরকে, এই শীটটা দিলে কি হয় জানেন, ক্লাসের অ্যাটেন্ডেন্স আরো কমে যায়। আমি যখন ফিজিক্যালেও ক্লাস নিয়েছি তখন আমি শীট গুলা যখন প্রোভাইড করতাম তখন দেখা যেত কি ক্লাসের স্টুডেন্টদের তাতে মনোযোগ বা আগে থেকেই কখনো শীট দেওয়া ঠিক না।
ক্লাসটা হবে, শেষ হবে, তারপরে আপনাদের এই টপিকসটা শেষ হবে, তারপর হয়তো প্রয়োজনে সেটা দেওয়া যায়। কিন্তু দেখা গেল কি আগেই যদি দিয়ে দেওয়া হয়, স্টুডেন্ট বলবে যে আমি শিট তো পেয়ে গেছি, এখান থেকে দেখে দেখে পড়ে নিয়ে আসবো, করবো ইনশাআল্লাহ, আজ ক্লাস করার দরকার নেই। স্যার না আগে না দিতে স্যার, হবে না, আপনি যদি একটু পরেও দেন তাও যদি এনশিওর করেন যে আমাদেরকে দিবেন, তাহলে আমাদের জন্য খুব উপকার হয়ে যায়। কারণ আচ্ছা, লেকচারটা দেখতে পারলে আমাদের আরেকটা পড়াটা কথা অনেক কিন্তু সুবিধা আমি হবে। আপনাদের আজকে বলছি যে আমি যে শীটটা দিব, এই শীটের মানে শীটটা দিয়ে আমি পড়াচ্ছি বা শীটটা যে আপনাকে দিচ্ছি, এই শীটের অনেক ভুল ভ্রান্তি থাকে। আমার যে হাতে লেখা বা আমার যে কিছু শীট আছে, এই শীট গুলাও যদি দিতাম, সেখানে কিন্তু সেটা আলাদা কথা, যে একটু ভুল ত্রুটি থাকতে পারে, সেটা আলাদা কথা। তো ফিজিক্যালি থাকলে আমি হয়তো শীট দিতাম, আপনার ফটোকপি করে নিতেন, আবার আমাকে ফেরত দিতেন। হ্যাঁ, সেক্ষেত্রে আমি ওটা করতাম। কিন্তু এখানে যে শীটটা আমি বা আমি স্টুডেন্টদের দিয়ে পড়াইছি এই শীটটা, তো এই স্টুডেন্টের দেখেন কোয়েশ্চেনটাও লেখা নেই, এখানে কোয়েশ্চেনও কিন্তু লেখা নেই। ওরা এমন ভাবে শীটটা তৈরি করছে যে কোয়েশ্চেনটাও লেখা নেই। আমি অ্যাসাইনমেন্ট দিছিলাম ওদের, আর এই অ্যাসাইনমেন্ট অনুযায়ী ওরা এই শীটটা তৈরি করে দিছে। তো আমিও আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিব, প্রায় সেম অ্যাসাইনমেন্টই দিব। এই শীটটা দেওয়াতে অনেকেই এই শীট দেখেই অ্যাসাইনমেন্টটা করে নিয়ে আসবে। যে জিজ্ঞাসা করছিলেন, আমি আপনাকে বুঝাইতে পারি নাই মনে হয়। হ্যাঁ, একটু আপনাদের সুবিধা হয়, আমি বুঝতে পারছি আপনাদের এটা সুবিধা হয়, যে এই শীটগুলা দিলে আপনার সুবিধা হয়। কিন্তু এই শীটগুলা দিলে একটু অপকারও আছে, হ্যাঁ, যে সমস্যাও আছে। তার কারণে আমি এটা দিতে পারতেছি না এখন। চৈতি রানী মনে হয় বলছিলেন না? হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, সরি, আমি এখন দিতে পারতেছি না, তবে সময় সুযোগ বলে আমি দিব ইনশাল্লাহ। তবে আপনাদের তো ঠিক স্ক্রিনশট দিয়ে ঠিক আপনারা আছে। রাখতে পারেন, স্ক্রিনশট দিয়ে রাখলে দেখা যায় প্রত্যেকটা ক্লাসের যেগুলো পড়ানো হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখবেন, তাহলে তো অনেকটা উপকার হবে। ঠিক আছে স্যার। আজানটা অনেকের এখানে আজান হচ্ছে, আমার এখানেও আজান হচ্ছে। আজানের জন্য 2 মিনিট ব্রেক নিচ্ছি। নুরুল্লাহ ভাই, আপনি মাইকটা অফ করেন। আইডি 15 ভাই, মাইকটা অফ করেন। ভাই নুরুল্লাহ ভাই, আপনি মাইকটা একটু অফ করলে ভালো হইতো ভাই। তো সবাই একটু খেয়াল করেন, আমরা আজকে ক্লাসে যতটুকু পড়াইছি এর মধ্যে আমি সামারাইজ যদি করি,
আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেফিনেশন শিখছি, অর্ডার ডিগ্রি ডেফিনেশন শিখছি, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন ডেফিনেশন শিখছি, এক্সাম্পল শিখছি, ডিফারেন্স বিটুইন অর্ডিনারি এন্ড পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের শিখছি এটা। তো আমাদের কোয়েশ্চেন কিন্তু এখান থেকে যে হতে পারে সেগুলো হলো ডিফাইন অর ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ এক্সাম্পল, হতে পারে ডিফাইন অর্ডার এন্ড degree of a differential equation with example, define ordinary and partial differential equation with example, অথবা write down write down the difference between partial and ordinary differential equation, অথবা write short note about partial differential equation and ordinary differential equation। এভাবে কোয়েশ্চেন গুলো হতে পারে ফাইনালে। তো আমি এইগুলা কোয়েশ্চেনের অ্যান্সার অলরেডি আপনাদেরকে দিয়ে দিয়েছি। এখন আমি আপনাদেরকে কিছু কোয়েশ্চেন লিখি বা কিছু ইকুয়েশন লিখবো, আপনাদেরকে বলতে হবে যে এই ইকুয়েশন গুলার অর্ডার কত, ডিগ্রি কত, এবং এই কোনটা পার্শিয়াল কোনটা অর্ডিনারি। হ্যাঁ, বুক রেফারেন্সও দিছি, আপনারা বুক রেফারেন্স অনুযায়ী বুক রেফারেন্স যদি কালেক্ট করতে পারেন ওইখান থেকেও আপনারা বইটা কাছে থাকে আরো একটু উপকার হয়। দেখেন আমি যেটা লিখবো সেটা বলবেন যে কোনটা কোন ইকুয়েশন এবং অর্ডার কত এবং ডিগ্রি কত। বলেন এটা ডিগ্রি কত এবং অর্ডার কত? স্যার ডিগ্রি 1 অর্ডার 1। ডিগ্রি 1 অর্ডার 1। আচ্ছা, ভেরি গুড। এটা কি অর্ডিনারি নাকি ডিফারেনশিয়াল? হ্যাঁ, পার্শিয়াল। অর্ডিনারি স্যার, উপরেরটা অর্ডিনারি। অর্ডিনারি স্যার। অর্ডিনারি, ভেরি গুড। এটা কি ধরনের ইকুয়েশন? অর্ডিনারি। অর্ডিনারি স্যার। অর্ডিনারি। অর্ডার কত, ডিগ্রি কত? অর্ডার হচ্ছে 3 আর ডিগ্রি 2। অর্ডার হলো 3 3 আর 3 আর কি, আর আর ডিগ্রি ডিগ্রি হচ্ছে 2। 2 স্যার। ডিগ্রি হলো 2। সবাই কি একমত? জি স্যার একমত। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। ভালোই পারেন আপনারা, মোটামুটি ভালো শিখতে পারছেন। ডি স্কয়ার ওয়াই dx স্কয়ার প্লাস 5 dy by dx whole square plus 2y equal to 0। স্যার এটা পার্শিয়াল না স্যার? বুঝে বলেন, দেখে বলেন, না বুঝে না দেখে অর্ডিনারি স্যার। অর্ডিনারি। জি স্যার, লিখুন যে একটা একটা করে। পার্শিয়াল বলছেন, কেন বলছেন পার্শিয়াল আমাকে বলেন তো। স্যার আমি জেড ভাবছি স্যার, ওই যে শেষেরটাকে যখন নাই লিখতে আমি আর কি বলে দিছি স্যার। ও, সেটা আগে দেখতে হবে। হ্যাঁ, তাহলে এটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। অর্ডার কত, ডিগ্রি কত? অর্ডার 2 ডিগ্রি 1। অর্ডার 2 ডিগ্রি 1। ভেরি গুড। সবাই ঠিক আছে তো এটা নাকি? জি স্যার। আচ্ছা, x equal to e to the power, sorry, y equal to e to the power x, এটা কি ধরনের ইকুয়েশন? এটা অর্ডিনারি না স্যার? আগে তো দেখবেন যে ডিফারেনশিয়াল কিনা। এটা কি ডিফারেনশিয়াল ইকুয়েশন? না স্যার, না সরি। আগে তো দেখতে হবে ডিফারেনশিয়াল ইকুয়েশন কিনা, তারপরে না অর্ডিনারি, তারপরে পার্শিয়াল দিয়ে যাবে। এটা তো ডিফারেনশিয়াল ইকুয়েশনই না, তাই না? ডি বাই ডিএক্স টার্ম নাই, এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন না। ভুল হয়েছে। আচ্ছা, আমি একটু এটা কনফিউশন করার জন্য এটা এক্সাম্পলটা লিখছি, যা দেখি কি অবস্থা হয় আপনাদের। x স্কয়ার d স্কয়ার y dx স্কয়ার minus 3x dy by dx plus 5y equal to x square into sin log x। এটা কি হবে?
স্যার অর্ডিনারি স্যার। অর্ডিনারি। জি স্যার। তাহলে আপনার বলেন তো ডিগ্রি কত, অর্ডার কত? স্যার ওই ক্লাসটার সময় ছিলাম না তো স্যার। অর্ডার 1, Order 2 degree 1. সরি অর্ডার অর্ডার হলো 2. 2 আর ডিগ্রি হলো 1। অর্ডার বলতে বুঝবো কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের হাইয়েস্ট ডেরিভেটিভ। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের হাইয়েস্ট ডেরিভেটিভ কত বলেন লিমন? 2 স্যার। 2, তাহলে তার অর্ডার হলো 2, এই যে 2। আর হাইয়েস্ট ডেরিভেটিভের পাওয়ার কত বলেন? স্যার 1 স্যার। 1, ডিগ্রি হলো 1। জি ঠিক স্যার। আছে, এখন পারবেন তো নাকি? জি স্যার, ইন্টারনাল বিষয়টা। হ্যাঁ, হাইয়েস্ট ডেরিভেটিভ হলো তার অর্ডার, আর হাইয়েস্ট ডেরিভেটিভের যে পাওয়ার সেটা হলো ডিগ্রি। এবার বলেন x ডেল z ডেল x প্লাস y ডেল z ডেল x ডেল y ইকুয়াল টু nz। এটা কি ধরনের ইকুয়েশন? এটা অর্ডিনারি স্যার। এটা অর্ডিনারি। জি স্যার। এটা পার্শিয়াল। এখানে x y z, এই যে এখানে x আছে y আছে, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের আপনার ইয়া কয়টা? ইন্ডিপেন্ডেন্ট হলো x এবং y। পার্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট দুটো। হ্যাঁ, এবং ডিপেন্ডেন্ট হলো x y z, মনে থাকবে? জি স্যার। আচ্ছা, ডেল স্কয়ার z ডিভাইড বাই ডেল x স্কয়ার প্লাস ডেল স্কয়ার z বাই ডেল y স্কয়ার ইকুয়াল টু 0। এটা কি হবে? এটাও পার্সিয়াল স্যার। এটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো আমি আসলে মানে আজকে ম্যাথ শুরুই করলাম না, আগামী ক্লাস থেকে শুরু করব। আজকে আমরা যেটুকু ছোট্ট যে মানে যা শিখলাম এগুলার ভালোভাবে বাসায় গিয়ে দেখবেন। যদি বইটা কালেক্ট করতে পারেন নেক্সট উইকের আগে তাহলে তো ভালো। তাহলে আপনারা ওই বইটা দেখে প্রথম ক্লাসে আমরা যা যা আলোচনা করলাম এটা একটু মিলাই নেবেন। সেকেন্ড ক্লাসে আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ম্যাথ শুরু করব। তো ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমরা আগে থেকে বলছি যে এখান থেকে 3 সেট কোয়েশ্চেন হবে। ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে 3 সেট কোয়েশ্চেন হবে। এই 3 সেট কোয়েশ্চেনের মধ্যে টোটাল একটা মাত্র আমরা থিওরিয়াম পাবো, একটা থিওরিয়াম পাবো, আর ডেফিনেশন পাবো হয়তো 5-6টা ডেফিনেশন পাবো, ছোট ছোট ডেফিনেশন পাবো। আর সবগুলাই ম্যাথ। ম্যাথগুলো আবার এমন ম্যাথ যে আপনার 1 পেজের মধ্যে ম্যাথগুলো শেষ হয়ে যায় বা 2 পেজের মধ্যে ম্যাথগুলো শেষ হয়ে যায়। সুতরাং এই ম্যাথগুলো মনে রাখা বা করা বোঝা অনেক সহজ। যদি আমরা ক্লাসে প্রথম দিন থেকেই মনোযোগী থাকি, ক্লাস রেগুলার করি, তাহলে দেখা যাবে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে আমরা 3-14 42 মার্কসের কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারবো ইনশাআল্লাহ। হয়তো 2 জন কোয়েশ্চেন করব, আপনাদের ডুয়েট থেকে একজন কোয়েশ্চেন করবে, আমি কোয়েশ্চেন করব। এই 2 জনের কোয়েশ্চেন আবার 2 জনেরটা একসাথে করা হবে। তো দেখা যাবে যে হয়তো 2-1টা কোয়েশ্চেন এদিক সেদিক হতে পারে। হ্যাঁ, তারপরে দেখা যাবে এই 42-এর মধ্যে মোটামুটি ম্যাক্সিমামই কমন থাকবে আশা করা যায়। তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে আগামী ক্লাস থেকে সবাই একটু রেগুলার থাকবেন। এই যে 30 জন প্রথম ক্লাসে 30 জন পেলাম, 30 জনের যেন আমরা থাকতে পারি। হ্যাঁ, সবাই 30 জন যদি রেগুলার ক্লাস করি, আমার কথা বুঝি কম, কিন্তু যদি আমরা ক্লাস রেগুলার করি তাহলে কিন্তু যে 1 ঘন্টা ক্লাস হয়, যদি রেগুলার 1 ঘন্টা ক্লাস আমরা রেগুলার করি তাহলে যদি বুঝতেও কম পারি তাহলে পরবর্তীতে আমরা ইয়ে করতে পারবো আর কি, মানে ভালো একটা দিন শেষে একটা ভালো রেজাল্ট দিতে পারবো। অ্যাসাইনমেন্ট গুলো ঠিক মতো দিব, ক্লাস টেস্ট গুলো ঠিক মতো দিব, তাহলে তো আপনাদের এই 30-এ আউট অফ 30-এ যদি আমি 25 বা 24 আমি তুলতে পারি, আউট অফ 30-এর মধ্যে যদি আমি 24 তুলতে পারি, তাহলে আমাদের পাস করতে আর কত লাগে বা ভালো রেজাল্ট করতে আর কত লাগে, তাই না? রেগুলার ক্লাস করব, অ্যাটেন্ডেন্সে 5-এ 5 নিব, অ্যাসাইনমেন্ট ঠিক মতো দিব। অ্যাসাইনমেন্টে 10-এর মধ্যে 8 বা 7 পাওয়া যাবে, 8 বা 9 যেটাই পান। আর ক্লাস টেস্টে 15-এর মধ্যে যদি আমরা 10 বা 12 দিতে পারি তাহলে তো আমাদের 24-এর কাছাকাছি চলে আসলো মার্কসটা। ঠিক আছে, তো আমি আশা করবো সবাই ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে রেগুলার থাকবেন। আর যেভাবে যতটুকু পড়ানো হবে সেগুলোর পর বাসায় প্র্যাকটিস করবেন। প্রয়োজনে নেক্সট ক্লাসে আমাকে বলবেন যে স্যার গত ক্লাসে যেটুকু পড়াইছিলেন ওর মধ্যে এই টার্মটা আমি বুঝি নাই, আমাকে এই টার্মটা আর একবার বুঝাই দেন। আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে সেই টার্মটা আবার নতুন করে বুঝাই দেওয়া। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাকে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিয়েন। স্যার আমি আজকে দুবার দিয়ে দেবে এখন স্যার। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ।
তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই সবার জন্য দোয়া করবেন যেন আমরা সুস্থ থাকতে পারি। জি আল্লাহ স্যার, হাফেজ, হ্যাঁ? আপনিও ভালো আসসালামু থাকবেন আলাইকুম। স্যার, আপনার জন্য শুভকামনা রইল স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।